24শে ডিসেম্বর রবিবার হলদিয়ার রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের 132তম জন্মদিবস পালন করা হলো। প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক কমিটির উদ্যোগে এদিন ব্রজলাল চকে হলদিয়া গেট সংলগ্ন গান্ধী মূর্তির পাশে প্রথম মুখ্যমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান হয়। সুসজ্জিত র্যালি করে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদানের পর এদিন 32 পাউন্ড কেক কেটে এবং 132টি মোমবাতি জ্বালিয়ে আলোচনা, আবৃত্তি ও নাচ গানের মাধ্যমে জন্মদিন উদযাপন করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গীত পরিবেশন করেন সারদার স্মৃতি করার। জন্মদিনের মঞ্চে অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় শিক্ষক সুজন কুমার বালা ডক্টর প্রফুল্ল ঘোষ সম্বলিত একটি কুইজের বই প্রকাশ করা হয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রফুল্ল চন্দ্র ঘোষের ধ্বংসপ্রাপ্ত লোকভারতী প্রকল্প নতুন করে সংরক্ষণের জন্য স্মারকলিপি দিয়েছি। ওই প্রকল্প এলাকার জমি ক্রমশ বেদখল হচ্ছে। সরকারের কাছে সেই জমিতে সরকারি শিক্ষা প্রকল্প গড়ে তোলার আবেদন করেছি। হলদিয়ার তৎকালীন সুতাহাটা বারবাসুদেবপুরের 84 একর জমিতে তিনি প্রকল্প গড়ে তোলেন। ওই প্রকল্পের মাধ্যমে তিনি শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান গবেষণা কেন্দ্র গড়ে তোলেন। একসময় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এসেছিলেন ওই লোকভারতীতে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়ই প্রধান, শিশু ও নারী কর্মাধ্যক্ষা ভবানী জানা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনা বেরা, জেলা পরিষদ সদস্য ভবতোষ পাত্র ও শান্তি বারিক মণ্ডল, সাংবাদিক শ্যামল সেন, অচিন্ত বেরা, গোলাম রহমান, সুপ্তি বেরা, শান্তনা শেঠ, কবিতা মণ্ডল প্রামাণিক, পৃথ্বীশ মিশ্র, অরূপ মাইতি, প্রসেনজিৎ ভৌমিক, জয়ন্ত শেঠ, শেখ আলাউদ্দিন, শেখ নূর হোসেন, প্রশান্ত মণ্ডল, অমূল্য চরণ পাল ও রবীন্দ্রনাথ মাইতি। সুরজিৎ মান্নার সহযোগিতায় হাত বাড়িয়ে দেন স্থানীয় মুক্ত পথিক ক্লাবে সকল সদস্য ও সদস্যা। এছাড়াও শতাধিক পড়ুয়া হলদিয়ার বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন স্মারক কমিটির অন্যতম সদস্য হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস। সংস্থার মূল উদ্যোক্তা দুর্গাপদ মিশ্র বলেন, আমাদের 3টি দাবি সরকার বাহাদুরের কাছে রেখেছি। লিখিতভাবে হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও দেওয়া হয়েছিল এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গত 4 এপ্রিল আমরা দীঘায় পূর্ব মেদিনীপুর জেলা প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে স্মারকলিপি তুলে দিয়েছিলাম। সেই স্মারকলিপিতে নির্দিষ্ট কয়েকটি দাবি ছিল: বালুঘাটা থেকে কুকড়াহাটি পর্যন্ত ডক্টর প্রফুল্ল ঘোষ সরণি হিসেবে ঘোষণা করা, ঘোষের মোড় তার নিজের আবাস বাড়িতে পুনরায় মূর্তি প্রতিষ্ঠা করা, ঘোষের মোড়ে আবাস বাড়িতে কোনো কৃষি বিদ্যালয় অথবা কারিগরি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা তার নামেই নামাঙ্কিত করা, অথবা ওই জায়গাটিকে রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করুক। 1950 সাল থেকে বর্তমান চলতি বছরে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম এবং তাদের ছবি সহ 8 গ্যালারিতে রাখা হচ্ছে। কিন্তু 1947 সালের পর থেকে যারা রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তাদের ছবি এবং নাম ওই 8 গ্যালারিতে রাখার দাবি করলেন। নতুন প্রজন্মকে স্বাধীনতা আন্দোলনের ভারতবর্ষের সাথে রাজ্যের ভূমিকা কী ছিল তা তুলে ধরার জন্য ওই 8 গ্যালারিতে স্বাধীনতার পরবর্তীকালে যারা রাজ্যের ক্ষমতায় ছিলেন তাদের নাম এবং ছবি সহ রাখা দরকার নতুন প্রজন্মের জন্যই। সেজন্যই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন আজকের এই সভা থেকে। ছোট্ট শোক প্রস্তাব গ্রহণ করছি আর 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের সঙ্গে দীর্ঘদিন ছিলেন শিল্পমন্ডল পত্রিকার সম্পাদক, প্রাক্তন প্রধান শিক্ষক, মেদিনীপুর সমন্বয় সংস্থার হলদিয়া ইউনিটের সহ সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি মহোদয়। গত 19 তারিখে তিনি আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। আমরা সবার সমস্ত সংস্থার তরফ থেকে এখানে আমরা রয়েছি। যেমন আমরা প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক সমিতির পক্ষ থেকে রয়েছি, মেদিনীপুর সমন্বয় সংস্থার
হলদিয়া ইউনিটের তরফ থেকেও রয়েছি এবং মহাত্মা গান্ধী স্মৃতিরক্ষা সমিতি ব্রজলাল চক তাদের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছেন এবং আপনারা যারা রয়েছেন তার যে কাজ আপনারা অনেকে অবহিত আছেন, অনেকে জানেন না। প্রশান্ত চক্রবর্তী, সৌরভ দাস, দুর্গাপদ মিশ্র, স্বাতী চক্রবর্তী। তবলা সঙ্গত করবেন প্রশান্ত সামন্ত। নমস্কার। সভাপতিত্ব করছেন শ্রী অলক রঞ্জন দাস মহোদয়। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের ১৩২তম জন্মদিবস পালন অনুষ্ঠানে ভবানী জানা, জেলা পরিষদের 2 সদস্য এবং সদস্যা ভবতোষ সাঁতরা এবং শান্তি মণ্ডল বারিক, এছাড়া সমাজসেবী রবীন্দ্রনাথ মাইতি, চিকিৎসা যারা, হলদিয়া বন্দর পত্রিকা এবং ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ সাহস সমিতির আহ্বানে আমন্ত্রণে আমরা সত্যি গর্বিত যারা আপনারা যে এখানে এই উদ্যোগে এই ডক্টর প্রফুল্লচন্দ্রের জন্মদিনটা করেছেন, সত্যি আমরা গর্বিত এবং আমরা যে উপস্থিত হতে পেরেছি সত্যি আমরা গর্বিত তাই বলবো। আর ওনার সত্যি এখনকারের যারা আমরা নতুন প্রজন্ম ওনার কথা প্রায় ভুলে গেছি। আমাদের সবার ওনার কথা মনে রাখা উচিত, কারণ উনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, 3 বারের মুখ্যমন্ত্রী। এটাই আমি বলবো। আর কিছু সেরকম স্মারক কমিটির উদ্যোগে কয়েকটি প্রস্তাব আপনাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করব, অবশ্যই আমাদের নিজেদের চেষ্টা এবং সবার চেষ্টা নিয়ে আমরা সহযোগিতায় আমরা অবশ্যই এটা করার চেষ্টা করবো। আপনাদের যে কথা আমরা শুনেছি অবশ্যই চেষ্টা করব। নাম? হ্যাঁ, নমস্কার, আমি মৌমিতা গুড়াই প্রধান, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। 132তম জন্মদিনে কি কি কর্মসূচি করবেন? আজকে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্মারক কমিটি তার 132তম জন্মদিবসে যে সমস্ত কর্মসূচি আজকে গ্রহণ করেছে তার পূর্ব প্রস্তুতি আরও আগে হয়েছে। কেননা আমরা হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে সেখানে তার প্রতিকৃতি অঙ্কন, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত এ সমস্ত প্রতিযোগিতা করেছি এবং
সেগুলোর পুরস্কারও আজকে দেওয়া হয়েছে। আজকে তার জীবনী এবং কর্মের বিষয়ে কুইজও করা হয়েছে, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই সমস্ত কর্মসূচির মূল একটি উদ্দেশ্য যে পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষকে যেন নূতন প্রজন্ম বিস্মৃত না হয়। কেননা একটি জাতির উচিত তার ইতিহাসকে স্মরণে রাখা। ইতিহাস হলো সেই সিঁড়ি যাতে আরোহণ করে যে কোনো জাতি বা দেশের উত্তরণ করতে পারে। তাই আমাদের একটি উদ্দেশ্য যে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ এই পদের দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও সেই সময় নাম ছিল প্রধানমন্ত্রী, 1950 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু পদরা নাম পরিবর্তন হলেও পদরাই একই। তাকে আমরা ভুলে যাচ্ছি, এটা অত্যন্ত বেদনা। তার মতো একজন মানুষ যিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে মৃত্যুবরণ করতে হলো পরিত্যক্ত অবস্থায়। একটি হোটেলে অন্যের দয়ার উপরে নির্ভর করে তাকে বাঁচতে হলো। এ লজ্জা আমরা রাখবো কোথায় বাঙালি হিসেবে? আমাদের একটাই এখন উদ্দেশ্য, তার আদর্শকে যাতে নতুন প্রজন্ম অনুসরণ করে, এটাই আমাদের প্রার্থনা। আর আমরা যে দাবিগুলো আজকে 15 বছর ধরে করে আসছি, লোকভারতীতে দাঁড়িয়ে থেকে করেছি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, স্থানীয় প্রশাসনিক স্তরে পঞ্চায়েত সমিতিতে বিধায়কের কাছে আবেদন জানিয়েছি যে রাস্তাটি তার উদ্যোগে তৈরি হয়েছে, আজকে যেটা অনেক প্রসারিত হয়েছে বালুঘাটা থেকে কুমড়াহাটি রোড, তার নামে নামাঙ্কিত হোক। লোকভারতী 87 বিঘা জায়গা, এই যে জায়গার উপরে শুধুমাত্র একটি বধিরদের স্কুল চলছে, বাকি জায়গাটা একটা গোডাউন হিসেবে রয়েছে। অথচ এখানে জ্ঞানবিহার ছিল, যেখানে সত্যেন বসুর মতো বিজ্ঞানী এসেছিলেন। সেই জায়গাগুলো অধিগ্রহণ করে থাকলে হবে না। আমরা জানি যে জিডিএ সঙ্গে একটা অধিগ্রহণ চুক্তি হয়েছে, কিন্তু তারপরে আর কোনো কিছুই হয়নি। আমাদের দাবি সেখানে তার প্রতিকৃতি স্থাপিত হোক, যথাযোগ্য মর্যাদার সঙ্গে তার জন্মদিবস পালিত হোক, লোকভারতী জায়গাটাকে সরকারি কাজে ব্যবহার করা হোক, জনসাধারণ যাতে সেখানে উপকৃত হন, বিদ্যালয় বা হসপিটাল করে জনসাধারণের উপকারে যাতে লাগে, সেই দাবি আমরা জানাচ্ছি। হেরিটেজ হিসেবে ঘোষিত হোক ওই জায়গাটা, এর মাধ্যমে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষকে যথাযথ আমরা শ্রদ্ধা জানাবো। এই দাবি আমরা প্রতি বছর তার জন্মদিবসে করে থাকি, আজকেও সেই জন্মদিবসে সেই দাবি জানাচ্ছি। এবং নূতন প্রজন্মের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো আয়োজন করেছি। কিন্তু মূল লক্ষ্য হলো আমাদের ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষকে জনমানসে প্রতিষ্ঠিত করা। ডক্টর সুজন কুমার বালা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক। আর্ট গ্যালারি বিধানসভাতে করছেন, কিন্তু তার আগে যারা ছিলেন তাদের করছেন না, সেই বিষয়ে কি বলবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ ভারত স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল ঘোষ, আমরা আজও তার স্মৃতিচিহ্ন রাখতে পারিনি বিধানসভায়। এ ব্যাপারে আমাদের আপনারা, অর্থাৎ হলদিয়া বন্দর পত্রিকার আপনারা যে দিয়েছেন দায়িত্ব নিয়ে, তাকে আগামী দিনের প্রজন্মের সামনে তুলে ধরার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেজন্য আপনাদের ধন্যবাদ। এবং সরকারের টনক নাড়িয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী একবার দায়িত্ব দিয়েছিলেন, আবার আমরা দ্বিতীয়বারের বার মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন আকারে ডিএমের কাছে, যাতে করে প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল ঘোষের রাখা হয় স্মারক হিসাবে, তার ছবি সহ, এবং এই দিনটিকে মর্যাদা সহকারে উদযাপন করা হয়। এবং বালুঘাটা থেকে কুমড়াহাটি পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটাকে স্মরণীয় স্মারক রাস্তা হিসাবে প্রফুল্ল ঘোষের তৈরি করা হয়। এবং তার যে জায়গা পড়ে আছে, যেটার উপর গান্ধীজির চিন্তা ভাবনা নিয়ে তিনি হাতে নাতে কাজ করার, অর্থাৎ মৎস্য চাষ থেকে, কৃষি থেকে আরম্ভ করে কাঠের কাজ থেকে শুরু করে গান্ধীজির যে অনুষ্ঠিত বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, তার যে চিন্তা ভাবনা, সেটাকে বাস্তবায়িত করার জন্য ওখানে আপাতত কোনো শিল্প আইআইটি অথবা কোনো কৃষি বিদ্যালয় অথবা আর অন্য কিছু যাতে প্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি করা হয়, এবং এর মাধ্যমেই প্রফুল্ল ঘোষকে আমরা মনে রাখতে পারবো, পরবর্তী প্রজন্মের কাছে তার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারবো। আমার নাম আলোক রঞ্জন দাস, প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ, হলদিয়া পঞ্চায়েত সমিতি।
অবসরপ্রাপ্ত শিক্ষক। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই